তাহলে আমরা সেকশন 31-এ আবার একটু সুন্দর করে দেখে ফেলি যে হাইকোর্ট ডিভিশন আইন অনুমোদিত যে কোনো প্রকার দণ্ড দিতে পারে। তার মানে এই হাইকোর্ট ডিভিশনের কারো কোনো অনুমতি লাগতেছে না। আচ্ছা দেখি যে হাইকোর্ট ডিভিশনের এত সুপার পাওয়ারটা কেন। ওই যে আমরা পড়ছিলাম যে সুপ্রিম কোর্ট দুই ধরনের, সরি হায়ার কোর্ট বা সুপ্রিম কোর্টের দুইটা ভাগ আছে, যে সুপ্রিম কোর্ট SUPREME, সুপ্রিম কোর্ট। আচ্ছা সুপ্রিম কোর্ট দুই ধরনের, কি কি? একটা হচ্ছে হাই কোর্ট ডিভিশন আর আরেকটা হচ্ছে আপিলেট ডিভিশন। আচ্ছা একটা হাইকোর্ট ডিভিশন আর একটা হচ্ছে কি আপিলেট ডিভিশন। তার মানে এই যে সুপ্রিম কোর্টের খুব একটা পাওয়ারফুল এরিয়ায় বসা হচ্ছে হাইকোর্ট ডিভিশন, আর আপিলেট ডিভিশনে তো আপিলে করা মামলাগুলি যায়। তো আপিল করা মামলাগুলি শুধু হাইকোর্ট ডিভিশনে যায়, বাকি আদার্স সব মামলাগুলি হাইকোর্ট ডিভিশন ডিল করে সুপার পাওয়ারের মধ্যে। তাহলে এই হাইকোর্ট ডিভিশনের যে কোনো প্রকার তারা দণ্ড দিতে পারবে, কারো হচ্ছে কোনো অনুমতি লাগবে না, এখতিয়ার লাগবে না, তবে আইন অনুমোদিত হইতে হবে। হ্যাঁ এই জিনিসটা প্লিজ ফোকাস। আচ্ছা তারপরে হচ্ছে কি সাবসেকশন 2 তে বলা আছে যে সেশন জাজ, এডিশনাল সেশন জাজ সব ধরনের অপরাধ বিচার করতেই পারবে, সাথে যদি মৃত্যুদণ্ড দেওয়ার প্রয়োজন মনে করে তখন হচ্ছে হাইকোর্ট ডিভিশনের পারমিশন লাগবে। তার মানে এই হাইকোর্ট ডিভিশনের পারমিশন ছাড়া মৃত্যুদণ্ড মানে দেয়া যাবে না বা কার্যকর হবে নাই। তার মানে হচ্ছে এই মৃত্যুদণ্ড দিতে হলে হাইকোর্ট ডিভিশনের মাস্ট পারমিশন লাগবে, মানে হচ্ছে সুপ্রিম কোর্টের পারমিশন লাগবে। তারপরে কে সেশন জাজ, সেশন জাজ কি করতে পারে না, এই যে জায়গায় জয়েন্ট সেশন জাজ, সরি জয়েন্ট সেশন জাজ মৃত্যুদণ্ড আর 10 বছর প্লাস কারাদণ্ডের হচ্ছে বিচার করতে পারেন না। এই জিনিসগুলো সেকশন 31-এ বলা আছে। সেকশন 32-তে আরো মোটামুটি একটু মজার, আবার হচ্ছে একটু চেঞ্জেস আসছে, তো একটু আপডেট আসছে। তো এক্ষেত্রে আমরা দেখি যে কি কি চেঞ্জেস আসছে। যে এখানে আমরা কি দেখবো, সেকশন 32-তে আমরা দেখবো যে 3 ধরনের, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, কে কত বছরের জেল দিতে পারে, কে কত বছরের জরিমানা করতে পারে, এই জিনিসটা আমরা দেখবো এখন। তাহলে সেকশন 32-তে বলা আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কার, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। আচ্ছা এখন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটটা দেখি। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 5 বছরের জেল দিতে পারে, 5 ইয়ার। আচ্ছা 5 বছর জেল আর 5 লাখ টাকা জরিমানা করতে পারে। এন্ড এখানে চাইলে জেলের সাথে তিনি সলিটারি কনফাইনমেন্ট বা নির্জন কারাবাস দিতে পারে। হ্যাঁ একদম একাকী নির্জন রুমে। তো নির্জন কারাবাস সম্পর্কে হচ্ছে আমরা দণ্ডবিধিতে পড়বো, এটা সেকশন 73-এ বলা আছে নির্জন কারাবাস। ওকে আর 74। এরপরে হচ্ছে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। তাহলে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কি মানে ক বছরের জেল দিতে পারে? সেকেন্ড ক্লাসের ম্যাজিস্ট্রেট হচ্ছে 3 বছরের জেল দিতে পারে আর হচ্ছে 3 লাখ টাকা জরিমানা করতে পারে। আচ্ছা তাহলে এখানেও চাইলে উনি সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট সলিটারি কনফাইনমেন্ট বা নির্জন কারাবাস দিতে পারে। আর থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কি কত টাকা? আচ্ছা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হচ্ছে 2 বছরের জেল আর হচ্ছে 2 বছরের জেল আর 2 লাখ 2 লাখ টাকা জরিমানা করতে পারে। তো এই হচ্ছে সেকশন 32, খুবই ইজি, এটা মনে রাখাও ইজি। আগে একটা সময় হচ্ছে এই সেকশনটা একটু মনে রাখা, এই সংখ্যাগুলো একটু টাফ ছিল। এখন হচ্ছে 5 3 2, জাস্ট 2 2, 5 বছর 3 বছর 2 বছর এমন মনে রাখলেই হলো। তো এই হচ্ছে ম্যাজিস্ট্রেটরা কে কত টাকা জরিমানা দিতে পারে, কত বছর জেল দিতে পারে, সেটা নিয়ে হচ্ছে সেকশন 32 ডিল করছে।